Hello, sumaterok. Ci আমি রেনিস এবং AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিকান নটিস নে গেলি এই নটিস আমি দলে রেনিস এবং ভিডিও বেক কালাম বাবো মই ব্যাক ডিটেলস টানে তুলি দুইবার চেষ্টা করিম মনোযোগ দিনে ভিডিও বো ফার্স্ট টু লাস্ট রেনিসিও তাই এই নটিস চেবার আগে দি মরিকান হজলি থাকো চ্যানেল যদি আবদাগ রে থাকো হয় ইউটিউব চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেল পেজ ফলো করে দিও আর কান হজলি থাকো এই ভিডিও বো লাইক আর শেয়ার করে দিও বেট বেট করি যাতে আমার সাকমা বেবনু নইলু যাইপরা ভিডিও বো তাই আমি সেই নটিস চান পাবলিশ করা হয় 20 তারিখ ডিসেম্বর 2023 এরপরে এই পোস্টটা আনন্দে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এই সিলেকশন করা এরপরে অল এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড বারো কান্তার সংক্ষেপ নাগে এআই ইএসএল নাগে তারে আমি চিনি তে ইন আলাদা আমার সরি আলাদা আমার এয়ারক্রাফট মেইনটেনেন্স এন্ড রিপেয়ার অর্গানাইজেশন ইউথ সরি সিলেকশন করা হবে মানে আমার প্লেন আনি যে রিপেয়ারিং করা হয় সেই কোম্পানি বই সাগরনি সিলেকশন করে তাই বি অ্যাপ্রুভ বাই ডিজিসিএ ইন্ডিয়া টু অ্যাপ্রুভ আগে এরপরে আমি তোরা দি ইউথ আমি যদি সে নাম্বার অফ ভ্যাকেন্সি আমার ইউথ ভ্যাকেন্সি আমার দুটো লাগে দে 200 নগান ভ্যাকেন্সি ইউথ দিল্লিত আগে মুম্বাই এরপরে আগে কলকাতা হায়দ্রাবাদ নাগপুর তিরুবনন্তপুরম ইউথ হরিয়ান পোস্ট আগে এরপরে ইউথ গভর্নমেন্ট অনুযায়ী আমার রিল্যাক্সেশন আমার বয়স দিয়ে আগে গভর্নমেন্ট অনুযায়ী 5 বছর তো 5 বছর এক্সট্রা আমার বয়স বাড়ি দিয়ে আগে এরপরে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইউথ আমি ইনিশিয়াল কোয়ালিফিকেশন তো মিনিমাম 3 ইয়ার গ্রাজুয়েশন আমার যেমন জিউনায়ে বিএসসি বিকম বিএ তারা ডিগ্রি আগে তো তারা এপ্লাই করি পারিবা আর লাগিব ইউথ 1 বছর কম্পিউটার কোর্স করব লাগিব তো 1 বছর কম্পিউটার কোর্স যার আগে তে ইউথ এলিজিবিলিটি আর ইউথ মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি তো ইউথ 1 বছর এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি অথবা এই কোয়ালিফিকেশন যদি আর যদি ম্যাচ নরে আতরা দি অর্ডিনে ইউথ সেনজিও ইউথ জার্মিলিটা তে এপ্লাই করিব যদি ইন নতালে আই এটা দাও ইন লাগিলো এরপরে আমি এজ লিমিট ইউথ 1 তারিখ জানুয়ারি 2024 এই তারিখগুলো বয়সের কাউন্ট করা হবো তাই বয়সের সেটা ইউথ জিউন জেনারেল ক্যাটাগরি তাতে 35 বছর ওবিসি হলো 38 বছর এসসি এসটি হলো 40 বছর তাই আমার 5 বছর বাদ আগে প্লাস 5 বছর আমার বাদ দিয়ে আগে এরপরে আমি তোলা দিয়ে আরো ইউথ আমি তো অ্যাপ্রক্স রেট 7,000 টাকা ইউথ পার মান্থ সেটা দিয়ে হবো এরপরে আমি এই ছয় নাম্বার কন্ট্রাক্ট বেজর তোমার সারিয়া সিলেকশন করিবা 5 বছর তাই ইউথ এক্সটেন্ডেড যদি তোমার 5 বছর যে সারিয়া নাও যদি তোমার পারফরম্যান্স যদি দলতায় এরপরে সারিয়া রেগুলার করে দিয়ে হবো এরপরে হাউ টু অ্যাপ্লাই কি অ্যাপ্লাই করো না ইউথ আমার তো আমার স্ক্যান অ্যাপ্লিকেশন তো আমার ডকুমেন্ট স্ক্যান করি ওলাই আমার ইমেল দি পাতা লাগিব ইমেল এড্রেস দি দিন ইউটিউব সেন্ড দি ইমেল মই এই পিডিএফ পান ইউটিউবত ডেসক্রিপশনত সত দি দিম সেতরে নিচে গৈ আর আরো গড় লাগিব আমার গুগল ফর্ম ফিল আপ আমার গড় লাগিব আর কান তো দিন আমার গড় লাগিব গুগল ফর্ম ফিল আপ আর আমার ডকুমেন্ট আনি ব্যাক ডকুমেন্ট আনি সিনি আমার ইমেল দি সেন্ড গড় লাগিব তাই মই এই লিংকান যে ভিডিও বত তোরা দি দিম যে নিজে ফর্ম ফিল আপ করে দিও বা মলৈ কন্টাক্ট করে নিও তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারিবা মই ওগুলো দি দিম যে ফোন নাম্বার সাথে কন্টাক্ট করে নি ফর্ম ফিল আপ করে নিতে পারিবা এরপরে ইউথ আমার জীবন নাহি জেনারেল ইডব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেট আগত তারাতে টেঙা লাগিব 1000 টেঙা তারা আরটিজিএস বা নিফটি মাধ্যমে তারা ইউথ টেঙা পাতে পারিবা 1000 টেঙা জীবন জেনারেল ইডব্লিউএস এন্ড ওবিসি তো তারাতে 1000 টেঙা কিন্তু আমারতে এস টেঙাতে হনো টেঙা নরাইব আমি ফ্রি এপ্লাই করি পারিব এফআর ডাবলি আমি ফ্রি আমি সাধারণত এপ্লাই করি নি পারিব এরকম না জীবন নাহি জেনারেল ক্যাটাগরি আগন আর ওবিসি তারাতে লাগবে 1000 টেঙা সেটা আমি চিনে লাভ নেই আমি খরচ দি দম কিন্তু আমার দরকার নেই আমি মাগানা এপ্লাই করে নিয়ে আসবো এরপরে আমি তোলা দিই ইউট আমার লাস্ট ডেট দিয়ে আগে 15 জানুয়ারি 2024 তো 15 তারিখের ভিতরে আমি সরকার ফর্ম ফিল আপ করে নিয়ে এবং এরপরে ইউট আমার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগব যেমন সাপোর্টার ডকুমেন্ট ইউট লিখে দিই এডুকেশন কোয়ালিফিকেশন এরপরে দিদি আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট তারপরে কাস্ট সার্টিফিকেট এনে আমার সেলফ অ্যাটেস্টেড করে নিই আমার করে পুরো তুলি রাখ আমি ইমেল পাঠিয়ে দেব এরপরে আমার ইমেল পাঠিয়ে দিলে আমার কাছে আসতে সেই গলাইব তো এই প্রমাণ ডাউন করা লাগবে তোরা দি আগে প্রমাণ এই প্রমাণ ফর্ম ফিল আপ করি ওরাই এই প্রমাণ ফর্ম ফিল আপ করি ওরাই আমি পুরো তুলি ওরাই এরপরে ইমেলত পাঠিয়ে দিনে আর কান গুগলত আমি
প্রবলেম ঘুরি হব তো বলা কার প্রসেস রই এরপরে আমি সে তোরা দি ইউট সিলেকশন প্রসেস তো আমার হি আগে ইউট রাইটেন টেস্ট বা স্কিল টেস্ট হবো আমার লেখা পরীক্ষা আর স্কিল টেস্ট কি করাবো যেহেতু আমার 1 বছর এক্সপেরিয়েন্স এমএস ওয়ার্ড আর এমএস এক্সেল আর এমএস পাওয়ার পয়েন্ট এই দুবারে ইউট স্কিল টেস্ট করা হবো এরপরে দিতে গেলে মেডিকেল টেস্ট করি সারি কার সিলেকশন করা হবো তাই দি আরো নিছিও ইতে হিলি গিদিও সিনি মুনো ইয়ত আলাম না রঙ তোরা ভিডিও বাড়ালাম বাবা এই ভিডিও সম ভিডিও গম লাগলি লাইক আর শেয়ার করে দিও এই নম্বর যদি দিতাম